আসসালামু আলাইকুম। লতিরাজ কচু এক ভাই চাষাবাদ করছে, ওনার সাথে কথা বলবো। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন ভাই? আলহামদুলিল্লাহ ভালো আছি। এখানে কত শতাংশ জমি চাষাবাদ করেছেন? 20 শতক জায়গা। 20 শতাংশ জায়গা। আচ্ছা ভাই, কচু তো দেখতেছি অনেক সুন্দর, এক মাপে হয়ে আছে, মাশাল্লাহ। তাতে 20 শতাংশ জমিতে কেমন লতি উঠাইছেন আপনি? আমি প্রতি সপ্তাহে লতি কাটি। হ্যাঁ, প্রতি সপ্তাহে আমার 5 মণ 5.5 মণ করে লতি কাটি 20 শতক। 5 মণ 5.5 মণ করে 20 শতাংশে লতি কাটেন। আর এটা লাগাইছেন কোন নিয়মে একটু যদি বলতেন, মানে লাইনে কয় হাত পর দিচ্ছেন? হ্যাঁ, লাইনে 1.5 ফিট আর 2 ফিট। 1.5 ফিট আর 2 ফিট এই সিস্টেম করে আপনি দিচ্ছেন। যাই হোক, এটা আল্লাহর রহমতে বেনিফিট কেমন আসে? এর অন্যান্য ফসল, অন্যান্য চাষাবাদ অনেক লাভ। মানে এই লতিও বেচার পরে আবার কাঠ বিক্রি করা যায়, মানে কচু বিক্রি এটি করা শোলা যায়। কচু শাকন হিসাবে বিক্রি করা হয়। হ্যাঁ, তখন দেখা যায় যে একটা কচু কেমন দামে বেচা যায়? একটা কচু আমরা বিক্রি করি 25 থেকে 30 টাকা, মানে বাড়ি পরে পাইকারি ওই ব্যাপারে লিয়া যা 30 থেকে 40 টাকা 50 টাকা বিক্রি করে। বিক্রি করে। তাহলে তো এই কচুটা দুত্তরেই লাভ, একতরে অনেক লাভ। কচু লতি বিক্রি করা বেচার যায়, পরেও কচু বিক্রি করা যায়, লতিও চাহিদা আছে। চাহিদা আছে। আবার চারাও বিক্রি করি। আবার চারাও বিক্রি করা যায়, কারণ এটা লাগাইলে অবশ্যই কৃষক সফলতা হবে। কারণ হচ্ছে এটাতে সার কিরম ধরনের ব্যবহার করেন আপনারা? সার এই কচুটা কাটার নিয়ম যে প্রতি সপ্তাহে হ্যাঁ, আমি লতি কাটবো। লতি কাটার পর মানে হালকা সার দিতেই হবে, মানে যেরকম মানে প্রচুর ভয়ের পরিবেশ বুঝি সার দিতে হবে। হ্যাঁ, তাতে কি ধরনের সার বেশি লাগে? যেরকম টিএসপি আছে। টিএসপি প্রতি মাসেই হ্যাঁ, এই গুটি লাল টিএসপি মাটি এই সারটা দিতেই হবে। ও। আর প্রতি সপ্তাহে কাটার পর যাচ্ছে 4টি ড্যাপ 4টি ইউরিয়া দিলেন, হ্যাঁ, ম্যাক্স সালফার এই দিলেন, এটুক দিলেই যথেষ্ট। ওই প্রতি সপ্তাহে মানে যেরম ভয়ের পরিবেশ সেরম ভাবে সার দিতে হবে। সার দিতেই হবে। আর আর মাটি সার লাল সার এটা একটা ইয়া আছে মাস পর। হ্যাঁ, মাস পর এখন দেখা আছে আপনি ভুই বুঝি 10 কেজি দিলেন বা 15 কেজি দিলেন, 20 কেজি দিলেন, এটি ভুই বুঝি বইয়ের অবস্থা বুঝি ভুইয়ের দিতে অবস্থা হবে। বুঝে দিতে হবে। তো ভিউয়ার্স, আপনারা যদি চারা সংরক্ষণ করতে চান এই লতিরাজ কচুর তে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন।